Yes, one plastic bag. হাই, আমি মিলন সিঙ্গাপুর থেকে। সবাই কেমন আছেন? আজকের ছুটির দিন, তাই কিছু কেনাকাটা করার জন্য বাজারে আসলাম। আর এই ভিডিওতেই দেখানোর চেষ্টা করব, সবাই আমার সাথেই থাকেন। মার্কেটটা কিন্তু অনেক বড়। আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু দরকার সবই এখানে রয়েছে। আর এই মার্কেটটার নাম হলো জুকন ফেয়ারপ্রাইস সিঙ্গাপুর। আমার বাসার সবচেয়ে কাছের বাজারই হলো এটা। ভিডিওতে আপনারা যে ড্রিঙ্কসগুলো দেখছেন, এখানের সবগুলোই বিয়ার। সিঙ্গাপুরে আপনি যতই ড্রিঙ্কস করেন, কেউই আপনাকে কোনো কিছু বলবে না। এখন আসলাম রুটির কাছে, আর এই রুটিগুলো আমার কাছে খুবই প্রিয়। আমি প্রতি সপ্তাহেই একটা করে রুটি নেই। এখানে বিভিন্ন ধরনের রুটি রয়েছে, আর তার দামটাও আলাদা আলাদা করে। আর আপনি যদি এই রুটির কাছে আসেন, তাহলে আপনার শুধু কিনতেই মন যাবে। এই রুটিগুলোর ডেট 4 থেকে 5 দিন পর্যন্ত থাকে, তাই বেশি কিনলে আবার নষ্ট হয়ে যাবে। রুটি একটা নিব, আর তার দামটা ভিডিওর শেষে বলে দেব। এখন আসলাম ডিমের কাছে। ডিম তো নিতেই হবে মাস্ট, কারণ ডিম রান্না করা খুবই সহজ। আমি 10টা ডিম নিলাম, তার দাম 270 টাকা। ভিডিওতে যে ফলটা দেখছেন তার নাম হলো পেয়ার। আমি শুধু 5টা ফল নেব, কারণ বেশি নিলে এই ফলটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। আর এই 5টা ফলের দাম $2, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 200 টাকার মতন। ফল 5টা আমার ঝুড়িতে রেখে দিলাম। এখন আসলাম গাজরের কাছে। আর গাজর, এই সবজিটা আমার খুবই প্রিয়। আমি 2 প্যাকেট গাজর নিলাম, তার দাম $1.80, যা বাংলাদেশি টাকায় হয় প্রায় 170 টাকার মতন। টোটাল কত টাকার বাজার করলাম এই ভিডিওর শেষে আমি বলে দেব, সবাই আমার সাথেই থাকেন। এখানের কিছু কিছু ফল আছে, তার দামগুলো দেয়া নেই, তাই এখানে চেক করে দামটা প্রিন্ট করে নিতে হয়। আমি প্রিন্টে প্রেস করলাম, তারপরে দামের পেপারটা বের হয়ে চলে আসলো। আজকের কেনাকাটা এখানেই শেষ, সবাই আমার সাথেই থাকেন। এখানে সব ধরনের ফল রয়েছে, কিন্তু দামের দিক থেকে অন্যান্য মার্কেটের তুলনায় একটু বেশি। আর এইসব দোকানগুলোতে সিঙ্গাপুরিয়ানরা বেশি এসে থাকে। আপনি জানলে অবাক হবেন যে ভিডিওতে যে ফলগুলো আপনারা দেখছেন, এগুলো সিঙ্গাপুরে কোনো কিছুই উৎপাদন করা হয় না, বিভিন্ন দেশ থেকে সিঙ্গাপুরে আসে। তারপরেও আমরা সব কিছু ফ্রেশ পাচ্ছি। আমিও এই মার্কেটে তেমন আসি না, কারণ আমার কোম্পানি থেকে আমাকে কিছু ভাউচার দিছে, তার জন্য আমি এখানে কিছু কেনাকাটা করার জন্য আসলাম। আজকের কেনাকাটা এখানেই শেষ। এখন কাউন্টারের দিকে যাচ্ছি, আর ভিডিওর শেষে বলে দেব টোটাল আজকের কত টাকার বাজার করলাম। এখন আমি কাউন্টারের দিকে যাচ্ছি টাকা দিবার জন্য। আজকের কাউন্টারে তেমন লোকজন নেই, তাই বেশি সময় লাগবে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি চেষ্টা করব সিঙ্গাপুরের বিভিন্ন ধরনের আপডেট দিবার জন্য। টোটাল বাজার করলাম বাংলাদেশি টাকার 850 টাকা।